পান করবে বলে। এখন যখনই ওই প্রভাসের তীরে গিয়েছে জল পান করতে, তখন জলের মধ্যে ছিল এক কুমির। সেই কুমির সেই শিশুটাকে টেনে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর অন্যান্য মুনিপুত্র যারা, তারা গিয়ে তার পিতাকে জানালেন। জানা মাত্রই মুনিবর এসে উপস্থিত প্রভাসের তীরে। বলে উঠলেন, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, আমার পুত্র এসেছে জলপান করতে, তুই তাকে প্রাণে মেরে ফেললি। আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, সকলে কুকুর শৃগাল তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, এই বক্ষের উপরে কুকুরে শৃগালে মলমূত্র ত্যাগ করবে। এইভাবে যখন বারবার বলছে, তখন সেই প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বললেন, মুনিবর, অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে আমার বক্ষে যে কুমির থাকে সে, তাই আমাকে আপনি অভিশাপ দেবেন না, অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর চিন্তা করলেন, সত্যি তো, এর তো কোনো দোষ নেই, কিন্তু অভিশাপ দিয়েছি যখন, সে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আমি আশীর্বাদও করে যাচ্ছি। যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই উদ্ধার হবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। তাই গোবিন্দের মনের চিন্তা ভাবনা যে প্রভাসকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, এই হলো একটি কারণ। আরেকটি কারণ মা, সেটা হচ্ছে কুরুক্ষেত্রে যখন কিনা যুদ্ধ সমাপ্ত হবার পর হস্তিনাপুরের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, যত দুঃখ যত কষ্ট সব কিছুর অবসান ঘটে গেছে, আর তো তোমার কোনো দুঃখ নেই, কারণ তোমার ছেলে রাজা হয়েছে, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা। পিসিমা, তো এবার আমি যাই, আমাকে বিদায় দাও। যেই না বলেছে, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাওয়ার কালে বলে আমি আসি। আসি অর্থাৎ, ওমা আসি কথার মানে কি? আসি কথার অর্থ কি? আবার ফিরে আসবে। আর দেখবেন, যদি ভুল করে সন্তানরা বা কোনো বাড়ির ব্যক্তি বলে যে যাই, দেখবেন গুরুজনরা বলে, বল আসি, যাই বলতে নেই। তা যেই না গোবিন্দ বলেছে আমি যাই, আমাকে বিদায় দাও, কুন্তী পিসিমা চিন্তা করছেন, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? আজ কেন সে চলে যেতে চাইছে? পিসিমা, যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি নেবে? যা চাইবে আমি তোমায় তাই দিয়ে যাব। কুন্তী পিসিমা কি চাইলেন মা? সারা জীবনটাই তো কষ্ট করেছে, বনে জঙ্গলে কাটিয়েছে 5 পুত্রকে নিয়ে, শেষ জীবনে ছেলে রাজা, রাজা সাউন্ডটা কমান, রাজা হবার পর এত সুখ এত আনন্দ, সেই সময় কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ, যদি তুমি যাবার কালে বর দিয়েই যাও, তবে যা চাইবো তাই দিতে হবে। বলো পিসিমা কি নেবে? কি চাইলেন জানেন মা? বলে উঠলেন, তবে দাও কৃষ্ণ, সারা জীবনে যন্ত্রণা ছিল, দুঃখ ছিল, তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, আমার তো সুখের অন্ত নেই, কিন্তু যার জন্য এই সুখ পাওয়া, সেই যদি জীবন থেকে চলে যায়, তাহলে কাকে নিয়ে আমি সুখী হব? কৃষ্ণ, দিয়ে যাও, এখনো জগতে যত দুঃখ আছে, কষ্ট আছে, এখনো যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যত যন্ত্রণা পাবো, যত কষ্ট পাবো, যত দুঃখ পাবো, ততই তো তোমাকে কাছে পাবো। আজ সুখের নাগাল পেতে না পেতেই তুমি চলে যাচ্ছ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা
এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি? সবে দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ যদি দুঃখ আমাদের জীবন থেকে চলে যায়, চিরতরে কৃষ্ণ হারা হতে হবে। যুধিষ্ঠির, সোনার সিংহাসনে বসলে চিরকালের মতো কৃষ্ণ হারা হতে হবে। বাবা, নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভক্তের ভক্তি দেখে বাঞ্ছা কল্পতরু ভগবান চিরতরে বাধা পড়ে গেল। কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, পিসিমা, তুমি আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? হরিবল হরিবল। পিসিমা, আমি তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেছি। পিসিমা, আমি কথা দিচ্ছি, যখনই আমাকে তুমি স্মরণ করবে আমি তোমার কাছে চলে আসব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে যখন ধীরে ধীরে রথে উঠে চলে যাচ্ছে বাবা, হঠাৎ দেখা হলো আর একজনের সঙ্গে। পিছন থেকে চিৎকার করে পাগলিনীর ন্যায় বলে উঠলেন, মাধব, মাধব, দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একবার একবার তাকিয়ে দেখো আমি কে, পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। চিনতে পারছো আমায়? আমি সেই মা, একজন দুজন নয়, শতপুত্র হারা জননী, সুবল কন্যা গান্ধারী আমি। বংশে পাতি দেবার জন্য একটা পুত্র সন্তান তুমি রাখনি। আজকের এই যুদ্ধ তোমার কারণেই হয়েছে। সন্তান হারা হয়েছি, তার জন্য তুমি দায়ী। তুমি না চাইলে যুদ্ধ হতো না। তুমি আমার যদুবংশ ধ্বংস করেছো। আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি সুবল কন্যা, যেমন তুমি এই কুরুবংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কুরুবংশে যেমন কেউ রইল না, তোমার যদুবংশ একদিন ধ্বংস হবে। আর তোমাকে আমি অভিশাপ করলাম, তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। তোমার মৃত্যু হবে, মাছরাঙা পাখি ভেবে তোমার অঙ্গে তীর ভেদ করবে, আর তুমি ভূমিতে পতিত হবে। বলা মাত্রই সকলে রাজসভায় যারা ছিল প্রত্যেকে বলে উঠল, এ তুমি কি করলে মা? কাকে অভিশাপ দিলে তুমি? অভিশাপ ফিরিয়ে নাও মা, এ অভিশাপ তুমি দিও না, মাধবকে অভিশাপ দিও না। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। তিনি তো মা, তাই মা তো কখনো অকারণে কাউকে অভিশাপ দেয় না। কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ আমার। এই ধর্মযুদ্ধে যারা জয়লাভ করেছে তাদের আনন্দটা যেমন আমি পেয়েছি, আবার যারা পরাজিত হয়েছে, যারা প্রাণ ত্যাগ করেছে, সেই কষ্টটাও আমি পেয়েছি। আজকের সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, আবার যে সকল মায়েরা সন্তান হারা হয়ে, আপন জন হারা হয়ে আমাকে অভিশাপ করছে, তাদের অভিশাপও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথা সত্য, তুমি যা বলেছ তাই হবে মা। আমি মাথা পেতে নিলাম। সেই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে, এই 56 কোটি যদুবংশ মা যখন সবাই বাবা বড় হলো, পরিপূর্ণ যৌবন বয়স তাদের, তখন তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। কেউ কাউকে মান দেয় না। আর এই যদুবংশের 56 কোটি যদুবংশের সন্তানেরা, তাদের মধ্যে একটি সন্তানের দেখতে ঠিক মেয়েদের মতো,
যার নাম শাম্ভ। এই শাম্ভকে সুন্দর করে কাপড় পরিয়ে, এতটাই দুষ্টু ছিল তারা, কি করেছে, শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে দিয়ে বনে জঙ্গলে যে সকল ঋষিমুনিরা ধ্যান তপস্যায় মগ্ন থাকে তাদের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, এই যে ও ঋষিবর, মুনিবর, তোমরা যে যুগ যুগ ধরে সাধনা করছো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এই মেয়েটির গর্ভে কে জন্ম নেবে। হরি বল। সকলে ধ্যানে মগ্ন বাবা। মুনিবর বলে উঠলেন, দেখ বাবা, তোরা ঘরে ফিরে যা, আমরা সাধনা করছি, আমাদেরকে এইভাবে তোরা এসে জ্বালাতন করিস না, যা ঘরে ফিরে যা। কেন কেন? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? হ্যাঁ, কেমন তোমাদের সাধনা? তখন সেই ঋষি বলে উঠলেন, তবে শোন, বারবার যখন জিজ্ঞাসা করছিস তবে শুনে যা, এর গর্ভে যে জন্ম নেবে তার দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে তারা সবাই মিলে ঘরে ফিরে গেল। আর এদিকে মুখের কথা শেষ হতে না হতেই সেই যে পেটের উপরে কড়াটা বেঁধেছে মা, সেই কড়াটা একটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা হাতে করে নিয়ে যেই না গোবিন্দের কাছে গেছে, ভগবান কৃষ্ণচন্দ্র ফালটা দেখেই তার পুরাবের কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলেন, এই তো সেই, এটাকে দিয়েই তো ধ্বংস হবে যদুবংশ। তাই দেরি না করে ছোট ছোট বালকদের বললেন, তোরা এক কাজ কর, প্রভাসের তীরে যে পাথর আছে, ওই পাথরে গিয়ে এই ফালটাকে ভালো করে ঘষে এটাকে শেষ করে দে। এখন ছোট ছোট বালকরা তারা কি করেছে, ওই ফালটা নিয়ে সবাই মিলে ওই পাথরে ঘষছে, আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর ফেনাগুলো সমস্ত ওই প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর ওই ফালটা ঘষতে ঘষতে যখন আর এতটুকু আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ছোট্ট ফালটা পেয়েছে কে না, ওই জলের মধ্যে একটি মাছ সে ফালটা খেয়েছে, যার নাম রাঘব বোয়াল। ওই রাঘব বোয়াল মাছ ফালটা খেয়েছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে মাছটাকে পেয়েছে। তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই সেই ফালটা পেটের থেকে বাইরে বেরিয়ে এসছে। আর সেই ফালটা নিয়ে ধীবর কি করবে, সে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই যে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে, সেখান থেকে কুড়িয়ে পেল এক ব্যাধ। যারা পাখি ধরে মা, ব্যাধে কুড়িয়ে পেয়ে তীরের আগায় বিধে রেখে দিলেন। এই যে ব্যাধ, এই ব্যাধটিকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করতে গিয়ে পিছন থেকে বালিকে হত্যা করেছিল তীর ভেদ করে, সেটা কিন্তু অঙ্গদ জানতো না। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করে। তাই প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি আমার এত উপকার করেছো, আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি বর চাও। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় তবে এই বর দাও, জানি না বিনা যুদ্ধে কে আমার পিতাকে হত্যা করেছে, তবে যে ব্যক্তি আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, বেশ তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সে কিন্তু জানতো না যে ভগবান এই কর্মটি করেছেন। এবার সেই যে অঙ্গদ, সেই কিন্তু বাবা এই দাপর যুগে যে কিনা জরা নামের ব্যাধ, প্রতিদিন পাখি ধরে। আজকে ফালটা পেয়ে ভাবছে, বাহ বেশ তো সুন্দর, এটাকে যদি আমি তীরের আগায় বিধে রাখতে পারি তাহলে পাখি মারতে আরো বেশি ভালো হবে। হরি বল। আর ভগবান সুন্দর করে সবকিছু সাজিয়ে নিয়ে প্রভাসের তীরে যজ্ঞ করবে বলে দাদার সঙ্গে পরিকল্পনা করে বললে, দাদা গো শোনো দাদা, যজ্ঞ তো হবে, এই যে 56 কোটি যদুবংশ সবাই প্রভাসের তীরে যাবে, ওই প্রভাস নদীর তীরে প্রথমে হবে তাদের সঙ্গে কথা কাটাকাটি। কথা কাটাকাটি হতে হতে কি হয় বাবা, কথা কাটাকাটি হতে হতে কি হয় একটু বলুন না শুনি। হাতাহাতি হয়তো। এখন তারপরে হবে হাতাহাতি, আর হাতাহাতি হতে হতে এবার হবে লাঠালাঠি। তাহলে প্রভাসের তীরে লাঠি কোথায়? ওই যে নল খাগড়ার গাছ,
একটা করে তুলবে আর একজনকে মারবে। এখন যে যাকে মারবে সেই কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। আর ভগবান তিনি যজ্ঞ সম্পন্ন করে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, আর চরণটা তার দুলবে। আর এদিকে ব্যাদ সে পাখি ধরবার জন্য জঙ্গলে গিয়ে মাছরাঙা ভেবে, মাছরাঙা পাখি মনে করে তার চরণতলে তীরভেদ করবেন, আর ভগবান তখনই ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তো এই মহতী হরিবাসরে আপনাদেরই এখানকার এই পাড়ারই বা এই মন্দির কমিটির একজন সদস্য, যার সন্তান আজ আর নেই, ভীষণই খারাপের বিষয়, খুবই খারাপ। আমরা তো মানব জাতি, মায়ার জীব, সবাই মায়ার মোহে আকৃষ্ট হয়ে আছি। সেক্ষেত্রে যখন কষ্ট পাই, সে কষ্ট আমাদের কাছে খুবই মর্মান্তিক হয়ে ওঠে। তো সন্তান হারা জননী যিনি, তিনিই জানেন সন্তান হারার যন্ত্রণা। আমরা পাশে থাকলেও আমরা হয়তো পাশে থেকে যে কষ্ট উপভোগ করব, মায়ের কষ্ট তো আর আমরা বুঝবো না। যিনি হারিয়েছেন তিনিই জানেন। তথাপিও সমাজের যেটা নিয়ম, পারিপার্শ্বিক যারা থাকেন তারা যে সান্ত্বনা দেন, সেটা নিয়ে কিছু হলেও একটু আশ্বাস পায়। তো যাই হোক, জীবনে এমন ঘটনা অনেকের জীবনেই ঘটে যাচ্ছে, ঘটবে। কিন্তু 84 লক্ষ জনই ভ্রমণ করে এই যে মানব জন্মটা আমরা পেয়েছি মা, সংসার জীবনে যাদেরকে নিয়ে একত্রিত হয়ে আমরা সংসার জীবনযাপনের মধ্যে ত্রিতাপ জ্বালার মধ্যে দিন কাটাচ্ছি, এর ভিতরে বাবা দুঃখও থাকবে, আবার সুখও থাকবে। তাই সব কিছুই আমাদের মেনে নিতে হবে, তাছাড়া আমাদের তো আর কোনো রাস্তা নেই। তো যে ছোট্ট শিশু পৃথিবীর আলো দেখেছিল, মর্তধামে এসেছে, দেখুন মনুষ্যকুলে জন্ম পাওয়াটা পরম ভাগ্য। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই মানব জন্ম পাওয়া হয়। কিন্তু জন্ম পাওয়ার পর আমাদের কর্ম অনুযায়ী আমাদের বারবার এই বিপাকে পড়তে হয়। তো যে শিশুটি চলে গেছে, তার মর্তধামে বেশি দিন থাকবার বা এই মায়ার সংসারে এই ত্রিতাপ জ্বালা বেশি দিন এই যন্ত্রণা পাওয়ার ভাগ্য তার ছিল না। সেই জন্য যে কদিনের জন্য তার ভাগ্যে ছিল এখানে আসা, সেইটুকু সময়ই সে ছিল, তারপর চলে গেছে। আমরা তো যন্ত্রণা ভোগ করছি, সংসার মানেই ত্রিতাপ জ্বালা বাবা, এটা ভোগ করে যেতে হবে মা। কিন্তু আমরা সবাই মিলে আজকের এই মহতী হরিবাসরে ভগবানের কাছে কামনা করব, তুমি যে কদিনের জন্য ছোট্ট শিশুকে পাঠিয়েছিলে এই মর্তে, আবার তার সময়ের শেষে তুমি তাকে নিয়ে গেছো, তবে এবার যেন সে কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম পায়। মনুষ্যকুলে তো জন্ম হবে, অবশ্যই হবে। সে যেন তোমার গুণ কথা, তোমার গুণ কীর্তন করতে পারে এবং সে যেন কৃষ্ণ ভক্ত হয়। আজকের এই মহতী হরিবাসরের সমস্ত ভক্তের কাছে আমার বিনীতভাবে সেই ছোট্ট শিশুর হয়ে নিবেদন, সবাই আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদেরও ঘরে মাতা পিতা সংসার আত্মীয় পরিজন সবই আছে। তাই আমরা সবাই যেন সেই শিশুর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরে জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। চলে যাব আমরা লীলা কথায়। আর লীলা সাধনের জন্য আমাদের যেতে হবে নবদ্বীপ ধামে।
তো একবার দেখবো আমি, দুহাত তুলে একবার দেখাবেন আপনারা, কে কে আপনারা নবদ্বীপ ধামে গিয়েছেন গৌর দর্শনে, একটু দেখি। বাহ, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। তো চলুন আমরা একটু মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা, গৌর চন্দ্রিকা আস্বাদন করব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। জয় রাধে। নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি কিনা শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে মনস্থির করলেন। তিনি শিশুকাল থেকে এই হরিনাম প্রচার করে যাচ্ছেন। মা যখন শচীগর্ভে মা এসেছেন নদিয়ার মাঝে, শচীগর্ভ থেকে উদয় হয়ে শিশুকালে বাচ্চারা কাঁদলে যেমন আমরা নানাবিধ খেলনা দিয়ে তাকে ভোলাই, নিমাই যখন ছোট্ট শিশু মায়ের কোলে কাঁদত, তাকে ঠান্ডা করতে গেলে, তাকে শান্ত করতে গেলে হরিনাম করতে হতো। এটাও ছিল হরিনাম প্রচারের একটা পথ, যে যেন তেন প্রকারে বাচ্চাকে শান্ত করার জন্য হরিনাম না করলে সে কান্না বন্ধ করত না। তাই এই শিশুকাল থেকে তিনি বিভিন্নভাবে নাম প্রচার করে যাচ্ছেন, পথে ঘাটে সর্বত্রে। কিন্তু হঠাৎ তার মনে বাঞ্ছা যে আমি নদিয়ায় সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম যজ্ঞ করব। নিতাই গৌর হরিবল। তা হরিনাম যজ্ঞ করতে গেলে, যজ্ঞ তো অনেকের ঘরেই হয়, তা যজ্ঞের অনেক নিয়ম আছে। মা হরিনাম মহাযজ্ঞ তিনি করবেন কেন? বললেন সব রকমের ফল এক হরিনামে পাওয়া যায়। এই জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, সমস্ত ধর্মীয় কাজের আলাদা আলাদা ফল আছে, পুণ্য আছে। আর যদি কেউ মহামন্ত্র হরিনাম যজ্ঞ করে, তাহলে সব রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায়। শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শাক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। অর্থাৎ সমস্ত রকমের পুণ্য অর্জন, সমস্ত রকমের পুণ্য এক হরিনামের মধ্যেই আছে। যদি কেউ হরিনাম জপ করে, তাহলে সে সমস্ত রকমের পুণ্য লাভ করতে পারে। নিতাই গৌর হরিবল। সেই কারণেই প্রভু আমার স্থির করলেন যে আমি গঙ্গার তীরে সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে নাম যজ্ঞ করব। আহা, তা যজ্ঞের আয়োজনে যদি করা হয় মা, আমরা কি করি? আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করি তো। হ্যাঁ, তা কিভাবে নিমন্ত্রণ হয়? এখন বর্তমান নিমন্ত্রণ হয় ফোনে। যে কাজই হোক না কেন বাড়িতে, যে অনুষ্ঠানই হোক, ফোনেই নিমন্ত্রণ হয়ে যায়। কিন্তু আগেকার নিমন্ত্রণটা কি ছিল? আমরা একটু একটু করে লীলার মধ্যে শুনবো। হরিবল হরিবল। প্রভু যখন হরিনাম যজ্ঞ করবেন বলে স্থির করলেন, চিন্তা করলেন তাহলে আমি কার কাছে জানবো যে এই হরিনাম করতে গেলে তার কি কি কাজ আছে, কি কি উপায়, কি কি পদ্ধতি আছে, সেটা জানার জন্য তিনি কি করলেন? গুরুজনের কাছে। অর্থাৎ গৌরহরি গেলেন তার দাদার কাছে। গৌরহরি দাদাকে মা, এদিকে মায়েরা বলুন, এইদিকের মায়েরা বলবেন। দেখুন, কীর্তন শুনতে বসেছেন, মনটা কীর্তনে রাখতে হবে। মনটাকে যদি অস্থির করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই কষ্ট করে আসা আর যাওয়াটাই বৃথা হয়ে যাবে। যে জন্যে আসা সেই দিকে ধ্যান রাখতে হবে, তবে তো কিছু পাওয়া যাবে। না হলে সারা জীবন অন্ধকারেই ডুবে থাকতে হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে না। শুনুন, গৌরহরি দাদাকে, নিতাই গৌরহরি বল। গৌরহরি দাদা হচ্ছে নিত্যানন্দ প্রভু। এখন গৌরহরি দেরি না করে দাদার কাছে গেছে যে দাদা আমি যজ্ঞ করব, তুমি আমাকে বলো দাদা কি কি উপায়, কি কি করতে হবে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, দাদা নিত্যানন্দ শনে
দাদা বলো না কি করতে হবে আমায়। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, বলো কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। আজ নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো আহা, নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসী পাঠাইল। এই শ্রীবাস পণ্ডিতকে মা, যিনি দেবর্ষি নারদ, কলিত হয়েছেন শ্রীবাস পণ্ডিত। দেখুন এই শ্রীবাস পণ্ডিত ছিলেন প্রভুর পরম ভক্ত। এই শ্রীবাসকেও কত পরীক্ষা দিতে হয়েছে। যখন কিনা নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে শ্রীবাসের হাতে, শ্রীবাস পণ্ডিত ওই নিমন্ত্রণের পত্র নিয়ে এবার নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছে। শ্রীবাসের ঘর কোথায়? নদিয়াতে। সদা সর্বদাই গৌরহরি ওই শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। এই যে শ্রীবাস পণ্ডিত, যিনি 3 যুগে ছিলেন দেবর্ষি নারদ, কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত প্রতিনিয়ত প্রভুকে নিয়ে তারই ঘরে গৌরহরি যখন পথে পথে হরিনাম গাইতো, তখন কিন্তু সেই হরিনামে বিঘ্ন ঘটানোর জন্য, হরিনাম বন্ধ করার জন্য সেই সময়ে মস্ত বড় বড় পণ্ডিত ছিল নবদ্বীপে। ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কলঙ্কার, বাচস্পতি, কিভাবে নিমায়ের হরিনাম বন্ধ করা যায় তার জন্য নানা জল্পনা কল্পনা করত। কিন্তু বাবা শ্রীবাস পণ্ডিত বলেছিল, হে প্রভু, হরিনাম করবার জন্য তোমাকে পথে পথে ঘুরতে হবে না। তোমাকে আমি মিনতি জানাচ্ছি প্রভু, তুমি আমার ঘরে প্রতিনিয়ত এসে হরিনাম করবে। তাই শ্রীবাসের কথা মতো প্রভু আমার ওই শ্রীবাস অঙ্গনে ভক্তদের নিয়ে হরিনাম করেন। শুধু তাই নয় মা, আরো অনেক কারণ আছে এর পিছনে। শ্রীবাস শুধুমাত্র নবদ্বীপ কেন, আপনিও হতে পারেন, আমিও হতে পারি। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, তাই তো? তা যার এই হৃদয়, এই বাসাটা, এই হৃদ মন্দিরটা সুন্দর করে রাখতে পারে, সেটাই তো আমার গৌরহরির উপযুক্ত স্থান। তা আজ দেখুন এই শ্রীবাসের ঘটনাটা একটু বলি মা। প্রতিদিন প্রভু শ্রীবাসের ঘরে হরিনাম গাইতো বাবা। হঠাৎ একদিন ঘটে গেল দুর্ঘটনা সেই ঘরে। মায়েদের আবার উলোধ্বনি উলোধ্বনি। উলোধ্বনি উলোধ্বনি। গৌরহরি যখন ভক্তদের নিয়ে শ্রীবাসের ঘরে প্রতি রাত্রি হরিনাম কীর্তন করে, সেই সময় শ্রীবাসের স্ত্রী মালিনী প্রভু এবং ভক্ত সেবার জন্য তার যেমন সামর্থ্য প্রভু সেবা দেবার জন্য রন্ধন করে। দুর্ভাগ্যবশত বাবা শ্রীবাসের একমাত্র পুত্র সে মারা যায়। যখন শ্রীবাসের পুত্র মারা গেছে, তখন সেই ঘরে প্রভু হরিনাম করছেন। এখন সন্তানকে কোলে করে নিয়ে যখন তার স্ত্রী মালিনী কাঁদছে, ঠিক সেই সময় সেই কান্না শুনতে পেয়েছে শ্রীবাস পণ্ডিত। জয়নিতাই। শ্রীবাস পণ্ডিত যখন তার স্ত্রীর কান্না শুনেছে, ছুটতে ছুটতে পাশের ঘরে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? সন্তান কোলের মধ্যে, মৃত সন্তান। মালিনীর চোখে জল, বলে উঠল, স্বামী, যে ঘরে প্রভু করুণাময়, আজ আমার ঘরে ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। একটিবার বলো না স্বামী, আমার একমাত্র সন্তান কেন মারা গেল?
বলো যে ঘরে প্রভু স্বয়ং নিজে আছেন সেই ঘরে কেন আমার সন্তান